জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী। এনসিপি বলেছে অকার্যকর জুলাই সনদ নয়, বরং অল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য সনদ চায় তারা। তবে এমন দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিএনপি বলেছে জাতীয় সংসদের মাধ্যমেই বাস্তবায়ন হবে জুলাই সনদ। ঐকমত্য কমিশনের অগ্রগতি এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে ৫ আগস্টের মধ্যে তা প্রণয়ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ধারাবাহিক বৈঠকে প্রশ্ন উঠে জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে জামায়াত সহ বেশ কয়েকটি দল। প্রয়োজনে অধ্যাদেশ জারির মাধ্যমে তা করা যেতে পারে বলেও মত তাদের। আমরা পরিশ্রম করছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন কেউ কেউ প্রশ্ন উঠিয়েছে যে এই সরকারের পক্ষে আইনগত ভিত্তি দেওয়া সম্ভব কিনা। আমরা বলেছি যদি সম্ভব হয় তাহলে করবেন, আর যদি অসম্ভব হয় তাহলে আমরা করবো কি করে। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে। তবে বিএনপি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের শ্রেষ্ঠ পথ আগামী জাতীয় সংসদ। এমনকি ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়ায় উল্লেখ রয়েছে সংসদের মাধ্যমে পরবর্তী 2 বছরে এই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐকমত্য হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐকমত্য হচ্ছে না সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐকমত্য হয়ে যায় পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, ঐকমত্য কমিশনের অগ্রগতি এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আমরা জুলাই সনদের একটি কন্টেন্টের অর্থে খসড়া পৌঁছে দিয়েছিলাম। তো বড় সংখ্যক দল ইতিমধ্যে সে বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন। কমিশন আগামীকাল এগুলো পর্যালোচনা করে যে সমস্ত ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সংশোধন সংযোজন সেগুলোর উপর কাজ করবে। বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করতে একমত সব রাজনৈতিক দল। কিন্তু নারীদের নির্বাচন প্রক্রিয়া কি হবে তা নিয়ে ঐকমত প্রতিষ্ঠিত হয়নি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।